বন্ধুরা, মাত্র 1 কাপ দুধ দিয়ে তৈরি করে নাও এই গরমে দারুণ সুস্বাদু এই রেসিপিটি। বাড়িতে গেস্ট আসলেও তোমরা এটা সার্ভ করতে পারো এবং এই শুধু একটি রেসিপি দিয়েই তাদের কিন্তু মন জয় করে নিতে পারো। আর কিছুই লাগবে না, শুধু 1 কাপ দুধ দিয়ে অসাধারণ এই রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে এবং যাকে খাওয়াবে সেও কিন্তু প্রশংসা করবে। আজকের এই রেসিপিটি করার জন্য আমি গ্যাসও চালাবো না। এই যে আগারোর এই রিজেন্সি মাল্টি কেটেলটা এর মধ্যেই করে নেব তৈরি। কারণ অনেকেই এমন থাকে যে বাইরে কাজ করে কিংবা হোস্টেলে থাকে, তো তাদেরও হয়তো ইচ্ছা করে যে কেউ এসছে তাকে কিছু করে খাওয়াই, তো এটা তৈরি করে খাওয়াতে পারো, দুর্দান্ত লাগবে। তো সবার প্রথমে আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। তো 2 কাপ জল আর 1 কাপ দুধ ভালো করে একটুখানি মিক্স করে নিলাম আর এটাকে অন করে দিয়েছি। কেটেলটা অন করে হিটিং মোডে দিয়ে দিয়েছি। এবার আমাদের লাগবে এখানে কাস্টার্ড পাউডার, যে কোনো কাস্টার্ড পাউডার নিয়ে নিতে পারো। তো এখানে আমি প্রায় 2 থেকে 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর অল্প একটু জলে, মানে হাফ কাপ জলে এই কাস্টার্ড পাউডারটা গুলে নেবো ভালো করে। কাস্টার্ড পাউডারটা গুলে নেবার পরে এটা সাইডে রেখে দেবো। আর এবার আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন কি কাজু। তো এগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে। তো এইভাবে এটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নেবার পর এবার আমি নিয়ে নেবো অল্প কিছু আমন্ড বাদাম। তো এখানে বাদামও আমি এরকম অল্প করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখো। তো এরপরে আমাদের এই দুটো বাদামই আমি দিচ্ছি। তোমরা চাইলে এখানে পিস্তাও দিতে পারো কিংবা অন্য কোনো ড্রাই ফ্রুটস যেমন কি ওয়ালনাট, আখরোট এগুলোও দিতে পারো। তো আমার কাছে এই দুটোই ছিল, আমি এই দুটোই দেখো দিয়ে দিলাম। আর এরপরে আমি অল্প একটুখানি কিশমিশ এখানে রেখে নিলাম, 1 মুঠো মতন। তো এখানে ড্রাই ফ্রুটস আমি রেডি করে নিয়েছি, দেখো। এবার দুধটা এদিকে ফুটে উঠেছে, দেখো। দুধটা হালকাভাবে যখন একটু ফুটে উঠবে, তো এই সময় আমি ড্রাই ফ্রুটসগুলো আগে দিয়ে দেবো এর মধ্যে, কারণ ড্রাই ফ্রুটসগুলো একটু সফট হয়ে যাবে, তাহলে এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত লাগবে। তো একে একে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। আর গ্যাসে যারা করবে আঁচটা কমিয়ে রাখবে তোমরা। আর এই কেটেলেও আমি এখন আঁচটা কমিয়ে হিটিং মোডে দিয়েছি, বয়লিং মোডে দিইনি। এবার আমি এখানে স্বাদ মতন প্রায় 3 থেকে 4 চামচ চিনি দিচ্ছি। তো এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে, মানে 2 কাপ জল, 1 কাপ দুধ আর 4 চামচ চিনি, মানে 4 টেবিল স্পুন চিনি দিচ্ছি। একদম পারফেক্ট মিষ্টি, না কম না বেশি। তো এবার 4 চামচ চিনি দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিয়ে চিনিটাকে আগে গলিয়ে নেব ভালো করে। তো চিনিটা জাস্ট গলিয়ে নিচ্ছি এখানে। আর এইভাবে চিনিটা দেখবে গলে যাবে যখন। এবার আমরা ওই যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে অনবরত একটু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যায়। কাস্টার্ড পাউডার তোমরা গ্যাসেই রান্না করো অথবা তোমরা যাতেই রান্না করো, কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু নাড়তে থাকতে হবে। তো এইভাবে নাড়তে থাকবে আর এটাকে একটু ঘন করে নিতে হবে আমাদের। খুব বেশি ঘন করব না, মোটামুটি দেখবে একটু থিক হয়ে যাবে যখন এইভাবে, তখন আমরা এটাকে অফ করে দেবো। তো আমি এবার মাল্টি কেটেলটা অফ করে দিচ্ছি, আর তোমরাও গ্যাসে করলে গ্যাসটা অফ করে দেবে। অফ করে দেওয়ার পরে এর মধ্যে 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে। যদিও কাস্টার্ড পাউডারটার মধ্যেও ভ্যানিলা এসেন্সের ফ্লেভার আছে, কিন্তু তাও একটু দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসুক। তো এখানে ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নেওয়ার পরে আমি দেখো এটা কেটেলটা অফ করে দিয়েছি। এবার এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর তোমরা চাইলে তোমাদের কাছে যদি ফ্রিজ থাকে তাহলে এটা ডাইরেক্ট ফ্রিজে রেখে দাও। একটু ঠান্ডা হয়ে যাবার পরে ফ্রিজে রেখে দিলে একদম এটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তখন সার্ভ করলে আরও বেশি ভালো লাগবে। কিংবা যদি ফ্রিজ নেই, কোনো চিন্তা করার কারণ নেই, এমনিই তোমরা এটা ফ্যানের নিচেই রেখে দাও, রুম টেম্পারেচারেই এটা ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে এটা আমি সাইডে রেখে দিয়ে কেটেলটা ধুয়ে নিয়েছি। দেখো কেটেল ধুয়ে নেবার পরে আবার এর মধ্যে আমি প্রায় 1 থেকে 1.5 কাপ মতন জল দিয়ে দিলাম। 1.5 কাপ জল দিয়ে দেখো এটা হচ্ছে সেমাই, মানে বারমিসেলি। সেমাই অথবা বারমিসেলি এখানে আমি হাফ কাপ নিয়েছি।
হাফ কাপ সেমাই এই জলটার মধ্যে দিয়ে, আর এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে এইবার এটাকে ফোটাতে হবে, ভার্মিসেলিটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালো মতন এবং সম্পূর্ণ জলটাও যেন টেনে যায়। তো এখানে এবার কিছুক্ষণ এটাকে ফোটাবো, আস্তে আস্তে ভার্মিসেলিটা সেদ্ধ হবে আর জলটাও দেখবে কমে আসবে। এই সময় আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে ভার্মিসেলির কালারটা সুন্দর দেখতে লাগবে। তোমরা চাইলে ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারো, এটা শুধু সুন্দর লাগার জন্য, আর কোনো ব্যাপার না। যদি মনে করো যে না দেবো না তো কালার, এমনিই খাবো, তাহলে এমনিও দিতে পারো, অথবা এখানে বিটের জুস দিয়ে দিতে পারো তোমরা। বিটের রস দিয়ে দিলে তাহলে একটা ন্যাচারাল ফুড কালারও হতে পারে। তো আমি এখানে রেড ফুড কালারটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে দেখো এখন ফুটছে, আস্তে আস্তে এটাকে ফুটতে দেবে। তো প্রয়োজন হলে একটু ঢাকা লাগিয়েও রাখতে পারো। আচ্ছা, এখানে দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এইরকম অবস্থাতেই আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবার তোমরা চাইলে এটাকেও ফ্রিজে রেখে দিতে পারো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার জন্য। আর যদি মনে হয় বাইরে রুম টেম্পারেচারে রেখেও এটাকে ঠান্ডা করে নিতে পারো। অনেকেই তো ফ্রিজে রেখে খেতে চায় না, তো এমনি রাখবে, ঠান্ডা হয়ে যাবে। আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম রোজ অ্যাসেন্স, মানে গোলাপের অ্যাসেন্স। তোমরা চাইলে গোলাপ অ্যাসেন্স কিংবা গোলাপ জল যেটা হয়, যেটা খাওয়া হয় বিরিয়ানিতে দেওয়া হয় সাধারণত, সেই গোলাপ জলও দিয়ে দিতে পারো এর মধ্যে, দিয়ে ওটাকে রেখে দেবে সাইডে। এইটা দেখো, এটা হচ্ছে বেসিল সিড। তোমরা বেসিল সিড অথবা চিয়া সিড যে কোনো একটা সিড নিয়ে নিতে পারো। এখানে আমি বেসিল সিড নিয়েছি। আর এটাকে আমি একটুখানি জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এটা খুব তাড়াতাড়ি, খুব কুইক, কিন্তু এটা ভিজে সফট হয়ে ফুলে ওঠে। দেখো এটা ফুলে গেছে এইভাবে বেসিল সিডটা। তো তোমরা বেসিল সিড, চিয়া সিড যে কোনো একটা সিড নিয়ে দিয়ে দিতে পারো। তো তিনটেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। তোমরা, আমি বারবারই বলছি, ফ্রিজ না থাকলেও কোনো চিন্তা করার কারণ নেই, তোমরা নর্মালি রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে সার্ভ করে নেবে। তো সবার প্রথমে আমি সেমাই দিয়ে দিলাম অল্প একটুখানি গ্লাসে, তার উপরে একটুখানি দেখো বেসিল সিড দিয়ে দিচ্ছি। তোমরা এইরকমভাবে লেয়ারিং করে নেবে এবার এটাকে, যেরকমভাবে লেয়ারিং করতে চাও। তারপর এখন আমি দেখো এখানে এই যে কাস্টার্ডটা রেডি করে রেখেছিলাম, সেই কাস্টার্ডটা এবার 1 হাতা করে দিয়ে দিচ্ছি। তোমরা বাটিতে, এরকম গ্লাসে কিংবা আইসক্রিম কাপ যেগুলো হয় তার মধ্যে যে কোনো কিছুতে তোমরা এটা সার্ভ করতে পারো পছন্দ অনুযায়ী। এবার দেখো এখানে আবার একটুখানি আমি সেমাই ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে লেয়ারিং হয়ে যাচ্ছে, যেটা দেখতে ভালো লাগে বেশ, এরকম লেয়ারিং করা থাকলে। আর এবার ওপর থেকে আবার একটুখানি আমি বেসিল সিড দিয়ে দিচ্ছি। বেসিল সিডগুলো দেওয়ার পর ওপরে খুব অল্প অল্প আবার একটুখানি কাস্টার্ডটা দিয়ে দেবো। তো বাড়িতেই এত সুন্দর ফালুদা তৈরি করা যায়, বাইরে থেকে এত দাম দিয়ে কেনার কোনো দরকারই নেই। কত সহজে তৈরি করে নিলাম দেখো এই ফালুদাটা। তো তোমরা সব কিছু কিন্তু, চিয়া সিড ইজিলি অ্যাভেলেবেল, বেসিল সিড ইজিলি অ্যাভেলেবেল, গোলাপ জল বলো কিংবা ভার্মিসেলি বলো, সবই কিন্তু হাতের কাছেই পাওয়া যায়, যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে। ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস আবার থেকে একটুখানি দিয়ে দাও, যা ডেকোরেশন করার জন্য দেখতে খুব সুন্দর লাগবে। এইবার এটা তৈরি করে তোমরা চাইলে 3-4 দিন ফ্রিজে রেখে দিতে পারো। বাড়িতে হঠাৎ করে যদি গেস্ট এসে যায় তাদেরকেও সার্ভ করতে পারো। আর নিজেদের যখন মনে ইচ্ছা জাগে যে একটু কিছু খাই, একটু বেশ রিফ্রেশিং, একটু মিষ্টি খেতে ভালো ইচ্ছা করছে, ফট করে একদম গ্লাস একটা বার করে নিতে পারো ফ্রিজ থেকে আর খেতে পারো এটা। ও সত্যি দুর্দান্ত খেতে, মানে দেখতে তো দুর্দান্ত লাগছে। আমি আর থাকতে পারছি না, আমার মনে হচ্ছে, মানে আমি যখন বানাচ্ছি আমার মনে হচ্ছে কতক্ষণে খাবো। তো আমি তো খেতে চললাম। তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব।